40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ছি। তো এই সলাফতি ইসলাম ইতারা নামাজ প্রতিষ্ঠা করিবার হাজ গোরের ইবলদি ফরজ খাস। চলার পথে ইসলামের আয়োজনে এবং নাজিরপাড়া এলাকাবাসীর সহযোগিতায় ছোটলর মসজিদমুখী করি সালাত কায়েমর লক্ষ্যে নাজিরপাড়া রাজা মিয়া জামে মসজিদত আয়োজিত টানা 40 দিনের 5 ওয়াক্ত নামাজ ও খতমে কোরআন প্রতিযোগিতা 2024 অনুষ্ঠিত হয়। নামাজ পড়া শিখি, সহি শুদ্ধভাবে উজু করা শিখি এবং কবরেরও পরিচয়, কবর কি জিনিস শিখি। যেদিন শিখাই এগিয়ে নাতুন আলহামদুলিল্লাহ ভালো লাগে, ইতারা রাস্তার ব্যবহার আত্মন অনেক ভালো লাগে। নভেম্বরের 15 তারিখ শুক্রবার সন্ধ্যায় রাজা মিয়া জামে মসজিদের উত্তর পাশত মাঠ প্রাঙ্গণত এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিয়মিত নামাজ পড়িয়ে মসজিদের পূর্ব রাখিয়ে তারা রাজিয়ে সম্বর্ধনার মাধ্যমে আজ 40 দিনের আনুষ্ঠানিকতা শেষ হইব। এই সুন্দর উপলক্ষ তৈরি লাইফ চলার প্রতি ইসলামের নাজিরপাড়া যুব সমাজের ধন্যবাদ জানাই। আল্লাহ হইতে নামাজ প্রতিষ্ঠা করো, এই ফরজ কাজ তারা আদায় করে বলি ইতারা অসংখ্য ধন্যবাদ জানায়। যারা যারা সহযোগিতা করছে, যারা যারা ওরা আসিল, যারা যারা টিয়া পয়সা দিয়ে আর্থিকভাবে খাড়িয়ে এনে পরিশ্রম করছে, আল্লাহ বেকার জান্নাত নসিব করো। 40 দিনের যে জামাতের কর্মসূচি, এই নামাজ কর্মসূচি বিগত দিনের মধ্যে আর লাইফের মধ্যে হরদিন ন দেখি এই আয়োজন যাতে সারা বাংলাদেশের মধ্যে যাতে সরাই পড়ে প্রতিটা মসজিদে ইয়ে বলে আই এই আহ্বান জানান। এই কিশোর গ্যাং নামক যে ট্রেন্ড এত সরে বেলা বলি ফসারে এবং যে ছোট ছোট কিশোর বাচ্চাসকলের মানবিক মূল্যবোধ সহ ইসলামিক মূল্যবোধে বৃদ্ধি করে বেলা বলি এই আয়োজনটা করিবার উদ্দেশ্য আসলে উৎসাহিত করলে ইনশাআল্লাহ আর পুরো এলাকান পুরো চট্টগ্রাম বাচ্চাকল নামাজি যাবে। আয় ফার্স্ট দেখি দিয়ে আর এলাকার মধ্যে এই আয়োজন ফার্স্ট দেখি এরকম আয়োজন চালু করে বাচ্চাগুলো উৎসাহিত এবং নামাজমুখী হইব। চলার পথে ইসলাম এবং 5 ওয়াক্ত নামাজ ও খতমে কোরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা এটিএম ইসমাইলের সভাপতিত্বে চলার পথে ইসলামের পরিচালক মোহাম্মদ মামুন হোসাইন এবং নাজিরপাড়া আল কোরআন একাডেমির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক এমডি আফম ইসাক ইঞ্জিনিয়ার। এরা আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নাজিরপাড়ার কৃতি সন্তান মনির অ্যান্ড ব্রাদার্সর প্রোপাইটর মোহাম্মদ মনির উদ্দিন, নাজিরপাড়া রাজা মিয়া জামে মসজিদর ইমাম হাফেজ মাওলানা শাহ মুয়াজ্জেম হোসেন, দায়েম নাদির জামে মসজিদর ইমাম মাওলানা আব্দুল আজিজ। নামাজ তো বিকল্প নাই, তো চিন্তা করলাম তার হলে এত আয়োজন করছম, চিন্তা করলাম বড় ব্যাকলে পরামর্শ করলাম, তো ব্যাকরণ করলাম। এখন তারা ওই নামাজের পাশাপাশি সামাজিক কিছু হাজর শিখের ডিসিপ্লিন শিখলাম, কীভাবে সালাম দান করে বড় সম্মান করা পরে সুরক্ষা গরম করে এগুলো শিখলাম। তো এখন আসলে আসে 40 দিনের কাজ জীবন আছে আর এবার 40 দিন নয়, এবার 40 বছর সারা জীবন আরো লেহাতেরি এলাকাবাসী এলাকাবাসী সহ প্রত্যেকটা বড় ভাই সামাজিক সংগঠনের আহ্বান জানাতে আর এই কার্যক্রমকে যারা আরো দেখিয়ে নেয় বা তারা যারা প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা এলাকা নিজের উদ্যোগে নিজের সামাজিক সংগঠনের উদ্যোগে চালু করে দেখেন নামাজ কায়েম। উক্ত প্রতিযোগিতায় টানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায়কারী প্রথম 8 জনের সাইকেল প্রদান করা হয় এবং মোট 26 জন প্রতিযোগীরে এলাকাবাসীর পক্ষতুন সোনালী বালক বিবেচিত করা হয়। সর্বমোট 110 জনের পুরস্কার দেওয়া হয় এই অনুষ্ঠানত। এ সময় উক্ত অনুষ্ঠানত দোয়া পরিচালনা করে ধুমপাড়া বাইতুস সালাম জামে মসজিদর খতিব ইমরান হোসেন শামীম। অনুষ্ঠানত আরও উপস্থিত আছেন রেজাউল করিম, কাদের মোল্লা, ওসমান, আলামিন, শহীদুল ইসলাম, মুন্না, জাফরুল্লাহ, মারুফ, সিরাজুল ইসলাম, শাহানুর, তারেক, শাকিল, জসিম, নবী, রিবন, সোয়াইব, তুহিন, সাকিব, রিটন, রাশেদুল ইসলাম সহ ডেলপাড়া নিউ জেনারেশন ক্লাবের সদস্য, পতেঙ্গার জনপ্রিয় সামাজিক সংগঠনের পরিচালক সহ নাজিরপাড়ার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ডেস্ক নিউজ, C+ TV।